আহলুস সুন্নাহ জামাতের আরো কিছু নাম রয়েছে। একটা নাম হচ্ছে আও আলকাব আও আসমা আহলে সুন্নাহ। এক নম্বর হচ্ছে আহলুস সুন্নাহ, এটা লেখি কারণ এটা দরকার। হ্যাঁ, 2 নম্বর আহলু সুন্নাতি ওয়াল জামাআহ। 3 নম্বর আহলুল জামাআহ। 4 নম্বর as-salaf আও as-salafi। 4 নম্বর 5 নম্বর কয়টা হলো? কেউ কেউ বলে এটাও বলা যাবে। 7 নম্বর আহলুল আসার। আহলুল আসার। 8 নম্বর আহলুল হাদিস। এগুলি সবগুলি গ্রহণযোগ্য না, সবগুলি গ্রহণযোগ্য না। মানে যেটাই বলুক একটা জিনিস বোঝাবে, সেটা কি মানার অর্থ, এটা কি সবাই সহি আকীদা ও মানহাজের লোক, বিশুদ্ধ আকীদা ও মানহাজের লোক। এদেরকে ধরো আমরা অন্য একটা নাম বললাম, এদেরকেই আমরা ওইদিন দেখাইছিলাম যে আহলুল আকীদা ওয়াল মানহাজ, সলাফদের কথা আকীদা শব্দ ব্যবহার করা। এটা নিয়ে এখন যারা ঝগড়া করতেছে আকীদা সহিহ, এটা কিন্তু কোনো দোষের কিছু না, বেহুদা কথা, বুঝছেন? এই জন্য যদি কোনো কেউ বলে এখন যে আহলুল আকীদা সহিহ, এটা দোষণীয় না, এটাও দোষণীয় না, দোষণীয় না, এটাও দোষ বলা যাবে না, এটাও কোনো দোষের কিছু না। তাই অথবা অথবা যদি কোনো 10 নম্বর এটাও বলি আমরা, আহলু এগুলি কোনোটাই দোষণীয় না, যেটাই বলতে পারে। মানহাজ সহিহ, আহলুল মানহাজ সহিহ, তার মানহাজ শুদ্ধ আছে। কারণ আপনারা জানেন যে আকীদা প্লাস একটু বাড়তি হলে মানহাজ হয়, বুঝলেন কিনা? আকীদার সাথে একটু প্লাস আছে, তাহলে মানহাজ প্লাস, মানে একটু বাড়তি জিনিস থাকে সবসময়। আকীদাকে নিয়ন্ত্রণ করে মানহাজ দিয়ে। অনেক সময় কোরআন সুন্নাহ সবাই বলে আমরা কোরআন সুন্নাহ মানি, কিন্তু কোরআন সুন্নাহ মানার নীতি মানে না, তখন মানহাজটা ত্রুটি হয়ে যায়। আপনি কি বুঝতে পারছেন? এই জন্য এই নামগুলো কোনোটাই কি নয়, দোষণীয় নাম নয়, দোষণীয় নাম নয়। তো এগুলি আমরা কোত্থেকে পেয়েছি এই নামগুলো? এই নামগুলো কোথায় পাইছি? সালাফদের কওলের মধ্যে। মানে আমাদের সালফে সালেহীন এই নামগুলো ব্যবহার করেছে। কেউ বলেছেন ফুলান হাদা আসার মিন আহল আসার ইত্তাবাউল আসার, আবার কখন বলছে ইত্তাবাউল আসার, তোমরা আসার নও, তোমরা আসার গ্রহণ করো। এইভাবে প্রত্যেকে এই শব্দগুলি ব্যবহার করেছে। এই যে সালাফ সালাফি, ইবনে তাইমিয়া বলছে সরাসরি যে কেউ সালাফের দিকে নিসবত করলে এটা দোষণীয় না। সমস্যা হচ্ছে একটাই, এগুলি হচ্ছে ব্যাপক নাম। ব্যাপক নাম বুঝছেন কিনা? এগুলো হচ্ছে মানহাজি নাম, সবগুলি হচ্ছে কি মানহাজি নাম। এগুলি কোনো গোষ্ঠীর একক
একক নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম নয় বা জন্মসূত্রে প্রাপ্ত নাম নয়। জন্মসূত্র যদি মানহাজ ঠিক না থাকলে জন্মসূত্রে নাম পাবেন, আর যদি মানহাজ ঠিক থাকে জন্মসূত্র হলে নুরুন আলা নূর, কোনো সমস্যা নেই। বুঝতে আসছে কথাটা? তো এগুলি সবগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নাম। কোনটি গ্রহণযোগ্য নাম নয়? না আল কালাম তো হলো আমরা ওখানে বলছি ইয়াতে, ধরেন কেউ যদি বলে, আল্লাহ এটা ভিতরে দিয়ে চলে গেল, কেউ যদি বলে যে আশিয়া, বুঝতে আসছে কথাটা? কেউ যদি বলে আল মুতাজিলা, কেউ যদি বলে আল কাদারিয়া, কেউ বলে আল জাবরিয়া, চলো তাহলে এগুলি কোনোটাই গ্রহণযোগ্য নাম নয়। আরো ধরেন কেউ বললো অথবা আল মুরজিয়া, কেউ বললো খারেজি, খাওয়ারেজ, হ্যাঁ বুঝা যাচ্ছে? মানে এই জাতীয় যেগুলো কোনো আকীদা ভিত্তিক নাম, একটা সংকীর্ণ একটা অংশ নিয়ে, দেখেন আমাদের এখানে সুন্নার সাথে সম্পৃক্ত, জামার সাথে সম্পৃক্ত, তায়েফা একটা বিশাল গোষ্ঠী সম্পৃক্ত, কারো বলতে পারবে না তাই মনসুর কোনো ব্যক্তি হবে না। হতে পারে আপনি ভালো নয় আপনার ছেলে ভালো, আপনি ভালো আপনার ছেলে না ভালো নাও হতে পারে। কিন্তু যখন একজন মানুষ নিজেকে আকীদাগত মুরজিয়া বলবে, তারা ভালো হওয়ার সুযোগ কোথায়? সে তো মুরজিয়া হয়ে গেছে। যেন একজন মানুষ নিজেকে বলে যে আমি কাদারি, তাহলে তাকে অস্বীকারী, এর আমি আর কিছু ভালো করার সুযোগ আর পাচ্ছি না। কিন্তু এটা ভালো নাম এগুলো, তাহলে এটি দিয়ে নসিহত করাটা আপনার জন্য কি গ্রহণযোগ্য? ঠিক অনুরূপ ভাবে এখানের সাথে আরো যুক্ত করেন কি আল আল আশায়রা, আল মাতুরিদিয়া, এই নামগুলো অগ্রহণযোগ্য, এগুলি গ্রহণযোগ্য নাম। কথা বুঝাতে পারছি? তাহলে বোঝা গেল যে কিছু নাম অবশ্যই আমাদের যেটাই বলুক না, যে নামে বলুক না কেন, এরা আমাদের কি বিশুদ্ধ আকীদা বুঝাবে, বিশুদ্ধ মানহাজ বুঝাবে এই নামগুলো। হ্যাঁ, আমাদের চট্টগ্রামের বাইরে যেমন নিজেদের নাম দিয়ে দিছে সুন্নি অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাত ধরে কান্নাকাটি করে, বুঝলেন না? এরা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক না, কিন্তু তারা নিজেরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক বলে নিজেদের দাবি করতেছে, দাবির উপরে নির্ভরশীল। এটা আসলে আকীদা মানহাজ দাবি না করলেও কেউ ধরুন কোন দাবি করলো না, যেমন শেখ বিন বাজ কোনদিন দাবি করে নাই যে আমি, বলে নাই যে আমি আসারি বা আমি সালাফি, এগুলি বলে নাই, কিন্তু তার কর্মকাণ্ড সালাফি এবং মানুষ দাবি করাটা জরুরি না। যেখানে অন্যায়ের বেশি প্রাদুর্ভাব চলে, সৌদি আরব পুরোটাই বিশুদ্ধ আকীদা, সেখানে আবার বিশুদ্ধ আকীদা আলাদা করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু যেখানে বেশিরভাগ মানুষ এই ভুলের উপর আছে, সেখানে আপনি নিজে আপনার মানহাজটাকে পরিষ্কার করা দরকার রয়েছে। পার্থক্য বুঝছেন? অনেকে বলবে আল্লাহ তাআলা তো নাম দিচ্ছে মুসলিম মোমেন, আপনি কেন নাম দিচ্ছেন আহলুস সুন্নাহ? অনেকে বলবে এটা যে আপনি মুসলিম মোমেনকে আহলুস সুন্নাহ বলতেছেন কি জন্য? মুছে ফেলো। আপনি মুসলিম মোমেনকে আহলুস সুন্নাহ নাম দিচ্ছেন কি জন্য? আপনি তো ভিন্ন নাম নিয়ে নিলেন, আপনি তো সালাফি নাম দিয়ে আলাদা হয়ে গেলেন। এই জাতীয় কথা যদি বলে, এটার জবাব কি হবে? হ্যাঁ, জবাব কি হবে? জবাব হবে এটা, আমি শখের বসে নেই, আমি তো মুসলিমই থাকতে চেয়েছি, কিন্তু মুসলিমদের প্রকারভেদ বেড়ে গেছে এই দেশে। যেখানে যখন অন্যায়ের প্রাদুর্ভাব হয়, তখন একটা শব্দ বাড়াইতে হবে, দুই শব্দ বাড়াই হকের প্রচার করতে হয়। যেমন ধরেন আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী, ঠিক আছে? কোন সন্দেহ আছে? এখানে একটা জিনিস বাড়াইছে তারা, কি? মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, একটু বাড়াই গেছে কি মিনহু বাদা ওয়া ইলাইহি, তার কাছ থেকে কালাম আসছে, অন্য কারোর কথা নয়। এটা গাছ থেকেও আসে নাই, যারা বলে গাছ থেকে আসছে, কেউ বলে এটা খুঁজে নিয়ে আসছে, এটা বন্ধ করার জন্য মিনহু বাদা, তিনি বলছেন কথাটা, তিনি বলছেন।
কারণ এর বিপরীত বিরোধী বিরোধী লোক রয়েছে। তো যেখানে বিরোধী লোক থাকবে সেখানে আপনাকে স্পষ্ট করে দিতে হবে, গোপন রাখা যাবে না। হ্যাঁ, বুঝে আসছে? কারণ এখন পরিবেশ আপনাকে দাবি করছে এটা। ঠিক অনুরূপ ভাবে বায়নু মিন খালকির মাসলা এরকম, আমরা বলি কি আল্লাহু ফাওকা আল আরশে, বায়নু মিন খালকি। কেন বলি? মানুষ যেহেতু এই দেশের মানুষ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এইটা আপনি ওই জায়গায় বলার দরকার নেই যেখানে মানুষ এইটা মনে মাথায় নাই তাদের, সেখানে আপনি এটা তুলে দেওয়ার দরকার নেই হোসাই। এই জন্য ইমাম মুসলিম বলছে আমরা এত আসনাদ খুঁজতাম না, যখন মানুষ মিথ্যা সনদ বানাইতে আর মিথ্যা হাদিস বানাইতে আরম্ভ করলো, এখন আমরা বলি যে কার থেকে তুমি নিছো বলো। তাহলে বোঝা গেল যেখানে সমস্যা হবে সেখানেই আমার কি লাগবে, সমাধানের সূত্র তুলে ধরতে হবে। এইখানে এই কথা বলা যাবে না কেন তিনি আগে আগে বলেন না এখন কেন বলেন। এখন বলতে বাধ্য হচ্ছি আপনার আচরণের কারণে, আপনার আচরণের কারণে। বুঝে আসছে কথাটা? যেই দেশে এই ভেজালটা নাই ওই দেশে ভেজালটা আমার তোলার দরকার নেই, যেখানে ভেজালটা আছে সেখানে আপনার ভেজালের সমাধানটাও দিতে হবে। এই জন্য নামগুলো বেশি হয়েছে বোঝানো, যে কোনো একটা নামের মধ্যে বোঝা যাবে লোকটা কোন দিকে সহি আকীদা মানহাজের কিনা, না ভুল মানহাজের লোকটা। বুঝে আসছে কথা? নাকি বেদাতি মানহাজের। এইটা হচ্ছে প্রয়োজনে দেয়া, যে কোনো একটা প্রয়োজনে আপনি নামটা দিয়েছেন, প্রয়োজন না থাকলে এই নামটা আমরা দিতাম না। ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় তিনি বলতেন, কেউ যদি বলতো আল কোরআনু কালামুল্লাহ কে থেমে থাকতো, তিনি কি বলতেন? বলতেন যথেষ্ট না। কেন যথেষ্ট না? আগে তো যথেষ্ট ছিল, ওখানে যথেষ্ট না কেন? কারণ এখন পরীক্ষা করা হচ্ছে, মানুষকে কালামুল্লাহ নিয়ে পরীক্ষা করা হচ্ছে। মাখলুক না গায়ের মাখলুক, আপনাকে স্পষ্ট বলতে হবে মাখলুক না গায়ের মাখলুক, যেহেতু পরীক্ষা করা হচ্ছে। এটা আপনি বলবেন আর কোরআন কালামুল্লাহ গায়ের মাখলুক, সৃষ্ট না। কোরআন আল্লাহর বাণী, এটা সৃষ্ট জিনিস না। এটা আপনাকে স্পষ্ট করতে হবে যাতে করে ভুল না বুঝে। দেখছেন, কালাম আল্লাহর বাণী, যখন আগে কিন্তু আল্লাহর বাণী বলতো শেষ, আল কোরআন কালামুল্লাহ, এরপরে বলতে হবে কালামুল্লাহ বিহারফিন ওয়া সাউতিন। আল্লাহর বাণী কি আছে? হরফ আছে, অর্থাৎ বর্ণ আছে, আওয়াজ আছে। আল্লাহর বাণীর বর্ণ আছে এবং শব্দ আছে, মানে আওয়াজ আছে। বুঝে আসছে? এটা কেন বলতে বাধ্য হচ্ছেন? কারণ বাধ্য হচ্ছে আমাদের দেশে এই যে বুনিয়াদি আকিদা, জাহমি আকিদা, এটা মূলত বুনিয়াদি জাহমি আকিদা। তো বুনিয়াদি জাহমি আকিদার মধ্যে আছে আল্লাহর বাণীর কোনো বর্ণ নাই, আল্লাহর বাণীর কোনো শব্দ নাই। আল্লাহর বাণী কই? তৈলে আল্লাহর বাণী কই? কয়েছে আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর ভাব। আল্লাহর ভাব আপনার কাছে কেমনে আসলো? কয়েছে তাবির করছে নবী। এখন কার বাণী হয়ে গেছে? বুঝলেন না কথাটা? এখন নবীর বাণী হয়ে যাচ্ছে। অথবা এরা দলিল দিচ্ছে কি দিয়ে? বেদাতিরা আর দলিল দেখি বলছে, দলিল দেখি বলছে যে এইটা কি বলেছে? আল্লামাহু শাদীদুল কুওয়া, শক্তিশালী যে তিনি শিখেছে, অর্থাৎ জিবরিল মুখ থেকে বেরিয়ে শব্দ। তাহলে কার বাণী হয়ে গেছে? জিবরিলের বাণী হয়ে গেছে। অথচ যার কাছ থেকে কথা নেয়া হয় তার বাণী হয়, তিনি তো মুবাল্লিগ মাত্র, প্রচারকারী মাত্র। আপনি যদি কোনো আপনার বাবার বার্তাটা আনিয়ে পৌঁছাই দেন আমার কাছে, এটা কার বার্তা? বাবার বার্তা। বেশ বেড়েছে আপনার মুখ দিয়ে বার্তাটা আবার পুনরায় চালু হয়েছে, এটাই তো। শেখের ভাষণ যদি কেউ এখন প্রচার করে, এটা কি আপনার ওর ভাষা হয়ে যাবে? না, শেখের ভাষণে থাকবে, তার মুখ থেকে বের হয়েছে। এই জন্য আমরা বলি কেরাতুল কোরআন বেসাউত আব্দুস সামাদ আব্দুল বাসিত আব্দুস সামাদের স্বরে একটা শুনতেছি, কিন্তু কার কোরআন? আল্লাহর বাণী, আল্লাহর বাণী। এখন আমি যেটা শুনতেছি তার আওয়াজটা, কারির আওয়াজটা শুনতেছি, কিন্তু মূল কথাটা কার? আল্লাহ।
এই জন্য কথা আওয়াজে বেশ কম হয়ে যায়, একজন একরকম সুন্দর করে পড়ে, কেউ অসুন্দর পড়ে, কিন্তু আল্লাহর বাণীতে সুন্দর। আর আল্লাহ যে শোনাইছেন, কারে কারে শোনাইছেন? 3 জন নবীকে শোনাইছেন। একজনকে আদম, প্রথমে আদমকে শোনাইছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, সরাসরি শোনাইছেন। দ্বিতীয় কারে শোনাইছেন? মুসা। তৃতীয় কারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কোথায় শোনাইছেন? মেরাজে। 3 জনকে আল্লাহ সরাসরি শোনাইছেন ওয়াহি, তাই না? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসালা রাসূলান ফায়ুহিয়া বিইذনি মা ইয়াশা। 3টা পদ্ধতি। একটা হচ্ছে আল্লাহ শোনাবেন, সে শুনে নিবে পর্দার অন্তরাল থেকে, সরাসরি অর্থ পর্দার অন্তরাল থেকে। কারণ আল্লাহ তাআলা কে কেউ দেখা এবং তাকে সহ্য করার ক্ষমতা কারো নাই। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি? আও মিওয়ারা হেজ, না এটাই একটা হচ্ছে ইল্লা ওয়াহিয়ান, একটা ওয়াহি। ওয়াহিটা হচ্ছে তার অন্তরে ডেরে দেয়া, অথবা কোনো মাধ্যমে তাকে কাছে পৌঁছে দেয়া, ওয়াহি। দ্বিতীয় হচ্ছে 3 নম্বর হচ্ছে আও ইরসালা রাসূলান, অথবা তিনি কাউকে পাঠাবেন, যেমন জিবরিলকে পাঠাইছেন। এর বাইরে অন্য কোনো পদ্ধতি ওহী আসে না। স্বপ্নটা কিভাবে আসে ওহী? কোনটা ধরবেন? আল্লাহ ঢেলে দেয়, ওয়াহি করেন। স্বপ্নের ওয়াহি 6 মাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য নবুয়তকে বলা হয় 46 ভাগের 1 ভাগ। ঘুমাবেন না, আমি ইনশাআল্লাহ শেষ করবো, দেরি করবো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলি আলকাব আহলুস সুন্নাতি ওয়াল জামা, এগুলির মধ্যে কোনোটাই দূষণীয় না। এগুলি প্রয়োজনের তাগিদে আমরা ব্যবহার করি। যদি কোনোদিন প্রয়োজন না থাকে, সব মানুষ সহি আকীদায় চলে আসে, বেশিরভাগ মানুষ বাদ, হলে আমরা এগুলি ব্যবহার করি না। ওদের জন্য আমরা বেদাতি ব্যবহার করি, আমাদের জন্য বেদাত দরকার হবে না। কিন্তু আমরা এখন হচ্ছি নুনের মতো, লবণের মতো, আমাদেরকে বলতেই হচ্ছে যে আমরা কি। কথা বুঝতে পারছি? এটা পরিচিতির জন্য, অহংকারের জন্য নয়, নিজেদের মানহাজ স্পষ্ট করার জন্য। এখানে এটা না বললে আপনি শিয়া না খারেজি না কাদারি না জাবারি, আপনার কোনটা বুঝবো আমরা? আপনি মুসলমান তো এখন ভাগে ভাগ হয়ে গেছে, আর সব 73 ভাগ তো হয়ে রয়েছে, 73 ভাগ তো হয়ে রয়েছে। এর বাইরে 73 ভাগের বাইরেও আছে, এই বাংলাদেশেই আছে সবগুলি ভাগ প্রায়। স্বভাব তাহলে আমরা বুঝতে পারলাম যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই নামগুলো গ্রহণযোগ্য। এখন আসি খাসায়েস ওয়া সিফাতুল আম্মা লি আহলিস সুন্নাত ওয়াল জামাত। কলমা আছে নাকি? আল খাসায়েস ওয়া সিফাতুল আম্মা লি আহলিস সুন্নাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিছু খাসায়েস, বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লাইসা লাহুম ইসমুন ইয়াজমাউহুম ইল্লা মা যুকিরা। যেগুলি বলা হয়েছে এগুলি ছাড়া আলাদা কোনো নাম তাদের জন্য দেওয়া যাবে না। কথা বুঝছি কিনা? আমরা এতক্ষণ যে নামগুলি যে বলছি, আচ্ছা, অর্থাৎ তারা কি নয়? লাইসু বেরাফিদি ওয়ালা বেকাদারি, ওয়ালা বেকাদারি, ঠিক আছে, ওয়ালা জাহমি। বুঝে আসছে? তো এরকম কোন আলাদা নাম হয় না। এরা সুন্নতের সাথে সম্পৃক্ত এবং সবসময় এর সাথে সম্পৃক্ত। আলাদা কোন রাফেদি হলে ভিন্ন নাম হয় কেন? আমরা একটু আগে বলেছি, কেন বলেন তো? রাফেদি হইলে অর্থ হলো আমি আকীদা ভিত্তিক একটা ফেরকা হয়েছি, আর সুন্নাহ হইলে অর্থ হচ্ছে আমি মানহাজগত একটা ফেরকা হচ্ছে। পার্থক্যটা বিশাল। রাফেদি অর্থ হলো আমি সাহাবা কেরামকে মানি না, বুঝলেন নি? আর কাদারি অর্থ হলো আমি তাকদীর মানি না। জাহমি অর্থ হলো আমি আল্লাহর কালাম মানি না, ব্যক্তি বিশেষকে অনুসরণ করছি, ব্যক্তি বিশেষকে। তো এরা হয় আকীদাগত ফেরকা, নয় ব্যক্তি বিশেষ অনুসারী হয়ে যায়, যেমন আশারি মাতুরিদি। আর আহলুস সুন্নাহ কোনো একক ব্যক্তির নাম নয়, এটা হলো ব্যাপক একটা মানহাজের নাম। যারাই সুন্নতের অনুসরণ করবে, আর সুন্নত এমন এক জিনিস মানতেই হবে আপনাকে। কিন্তু ধরেন কাদার অস্বীকার করা কি মানতে হইব? তাকদীর অস্বীকার করা মানা যাবে?
অথবা সাহাবা একরামকে ছেড়ে দিয়ে মানা যাবে? অথবা ব্যক্তি জাহামির দিকে কি নিজের নাসবত করা যাবে? যাবে না। কিন্তু ওইগুলি যেগুলি নাম আছে সবগুলির দিকে নিজেকে সম্পৃক্ত করা যাবে। কেন যাবে? ওগুলি একটাও কোনো বিতর্কিত নাম নয়, কিন্তু এগুলি সবগুলি বিতর্কিত কাজ, বিতর্কিত নাম। এই জন্য এই নামগুলি দেওয়া যাবে না, এই নামগুলি আমাদের জন্য কোনো নাম হতে পারে না। আমাদের আহলুস সুন্নাহ এবং তার যে সমস্ত নাম আছে এর বাইরে অন্য কোনো নামে, এর বৈশিষ্ট্য হচ্ছে অন্য কোনো নাম তাদের জন্য দেওয়া যাবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে লা ইয়াজমাহুম মাকানুন ওয়াহিদ ওয়ালা ইয়াখলু আনহু জামান। বুঝে দিচ্ছি, অর্থাৎ তারা এক জায়গায় থাকে না, এবং কোনো কালে এদের থেকে মুক্ত হবে না, থাকবেই থাকবে ওরা। এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গা থাকে। এটা হাদিসে কি বলা হয়েছে মনে আছে? বলছে এ সবসময় থাকবে, এটার অর্থ, তাই না? জাহিনা আল হক ইলাইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। আর প্রথমটা এটার কথা বলেন নাই, লা ইয়াজমাহুম মাকান ওয়াহিদ, বলছে কি আন-নুযাউ মিনাল কাবাইল ফাতুবাল গুরাবা বাদাল ইসলামু গারিবান সায়াউদু কামা বাদা। ইসলাম অপরিচিত হয়ে আসছে কেমনে? ওই গোত্রে একজন, ওই গোত্রে একজন, ওই গোত্রে একজন, একসাথে গোত্রগুলি একসাথে ঈমান আনে নাই, পরে ঈমান আনছে। যখন মানুষের ঢেউ দেখছে তখন সবাই আনছে। তো ইসলাম শুরু হয়েছে এরকম। রাসূল বলছেন ফাতুবাল গুরাবা, এরকম কেমন গোরাবা? বলছে আন-নুযাউ মিনাল কাবাইল, বিভিন্ন গোত্র থেকে, আবার বিভিন্ন দূর দূরান্ত থেকে। আপনার পরিবারে দেখবেন একজন, আপনার গ্রামে দেখবেন হয়তো আপনি একজন, আপনার এলাকাতে হয়তো দেখবেন কখনো কখনো একজন আপনি আছেন, এরকম হয়ে যাবে অবস্থা। এই জন্য এরা এক জায়গায় থাকবে এরকম না, আবার এরা এমন নয় যে কোনো জায়গায় থাকবে না এরকমও না, মানে এরকম না। কথা বুঝতে পারছি? এইটা অবশ্যই আপনাকে বুঝতে হবে, এটা অবশ্যই বুঝতে হবে যে এরা এক জায়গায় থাকবে কিনা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, গেল 2 নম্বর একটা বৈশিষ্ট্য আমরা বলছি। এই অংশ দলিল কি? যাহিরিনা আল হক, তুমি বলছো তো এটা, হ্যাঁ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আল হক লা ইয়াদুররু মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি ওয়াদুল্লাহ হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এই দুইটা দলিল আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহুম মুশতাগিলুনা। এটা আহলুস সুন্নাতের কথা বুঝছেন তো? বে আবওয়াবিল খায়রে, অথবা বলতে পারেন যে তারা খণ্ডিত কোনো জিনিসের চিন্তা করে না। খণ্ডিত বুঝেন? অর্থাৎ তারা একটা নিয়ে পড়ে থাকে না। যেমন কেউ আছে আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কেউ আছে আমি রাসূল প্রতিষ্ঠা করব, কেউ আছে না আমি তাকদীর অস্বীকার করা নিয়ে ব্যস্ত থাকবো, কেউ আছে পৃথিবী গোল না সমতল এ নিয়ে ব্যস্ত আছে, কেউ আছে যুদ্ধ করবো ওই নিয়ে ব্যস্ত থাকবো, কেউ আছে বিপ্লব করে ফেলবো এটা নিয়ে ব্যস্ত আছে। আমরা বলি যে না, আমরা সব জায়গাতে আছি। বুঝা যাচ্ছে? আমরা ইসলামকে কখনো খণ্ডিত রূপে দেখতে চাই না, ইসলামকে আমরা ব্যাপক আকারে দেখতে চাই। তবে আমরা প্রত্যেকটা ইসলামের অঙ্গকে তার আসল মর্যাদা দিতে চাই। কথা বুঝলেন কিনা? তার আসল মর্যাদা দিতে চাই। কেমনে আসল মর্যাদা বলেন তো? আচ্ছা, সমতার গোল না জানলে কি সমস্যা হবে? কিচ্ছু হবে না। এটা আকীদার বিষয় না। আসলে যদি বানানো যায় যে এটা একটা জ্ঞানের কথা, তো না গেলেও এই জ্ঞান অনেকে না জেনে কবরে চলে গেছে, তার আখিরাতের কোনো ক্ষতি হবে না। কিন্তু ধরেন একটা মানুষ আল্লাহ সম্পর্কে জানলো না, কি হবে? পার পেয়ে যাবে না? কবরে জিজ্ঞাসা করবে তো, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তাই না? এবং বলছে আইন আল্লাহ, এটা জানতে হবে, কারণ রাসূল জিজ্ঞাসা করছে নিয়ে। আচ্ছা, একটা মানুষ ধরেন 6 রাসূল জানলো না, তার কোনো ক্ষতি হবে? কিচ্ছু হবে না। একটা মানুষ ধরেন অমুক ব্যক্তির
কি বলেছে এটা জানলো না, কিন্তু কোরআন এবং সুন্নাহ জানলো, সমস্যা হবে? ইমাম তাবারি কি বলেছে বলেন তো, এটা বলে না জানলে কোনো সমস্যা হবে না, কিন্তু কোরআন সুন্নাহ যদি জানে তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারছি? তাহলে বোঝা গেল যে একজন মানুষ যেটা বললাম তারা একটা বিষয় নিয়ে নয়, প্রত্যেকটাকে তার স্থান দেয়। ধরেন জিহাদ হচ্ছে ফরজ, তাই না? এরা জিহাদকে ফরজ মানে, কিন্তু জিহাদকে সালাতের উপরে স্থান দেয় না। জিহাদের চেয়ে সালাত গুরুত্বপূর্ণ বেশি। বুঝা যাচ্ছে? জিহাদ ত্যাগ করলে গুনাহ হবে, সালাত ত্যাগ করলে কাফের হবে। পার্থক্য বুঝছেন তো? পার্থক্য বুঝছেন তো? ঠিক অনুরূপ ভাবে জিহাদ করে নাই, তার মধ্যে একটা নেফাকি সুরত পাওয়া গেছে, বলছে সৌবাতুম না, সৌবাতুম নেফাক পাইলে কিন্তু মুনাফেক হয়ে যাচ্ছে তা না। ঠিক, কিন্তু একজন মানুষ যদি কোনো সে ইমান আরকানুল ইমান জানে নাই, আরকানুল ইসলাম জানে নাই, সে কি মুক্তি পাবে? সে কেউ কাজে লাগবে না। আপনাকে সর্বাগ্রে কিসের স্থান দিবে? এখন কেউ যদি বলে সকল ফরজের বড় ফরজ, হ্যাঁ, সকল ফরজের বড় ফরজ বলবে, তখন আপনি কি বলবেন? এটা ভুল বলছেন, এটা কোরআন হাদিসের কথা আসে নাই, এটা খারিজদের কথা, এটা হলো খারাপদের কথা, এটা ভুল কথা, ভুল করছে, এটা সালাফরা বলে না। এটা সালাফরা জিহাদ করতেন যখন আলামুল জিহাদ কায়েম হবে, আর কিছু জিহাদ প্রত্যেকটি মানুষই করে। জিহাদ দিদ্দা নফস যেটা, জিহাদ দিদ্দা শয়তান যেটা, জিহাদ দিদ্দা আরবাবে জুলুম যেটা, এই তিন প্রকার তো আমরা লেগেই আছি। এই তিন প্রকারের জন্য একটা বড় শর্ত, এটা কি জান? এলেম ছাড়া আপনি নিজের আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারবেন না। কারণ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এটা এলেমের কাজ। শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হলে এলেম লাগবে। শয়তান দুইটা কাজ করে, একটা কি সন্দেহ করে, সন্দেহ সৃষ্টি করে, একটা কি প্রবৃত্তির তাড়না দেয়। এই দুইটাকে তাড়াইতে হলে আপনার এলেম লাগবে, নাহলে জীবনও পারবেন না যাইতে কোথাও। জালেমের বিরুদ্ধে কথা বলতে হলে কি লাগবে? এলেম লাগবে। কারণ আপনি স্তর আছে ওখানেও, যদি মুখে না, হাতে না পারলে মুখে, মুখে না পারলে অন্তরে, এগুলি এলমি বিষয়, এগুলি জানতে হবে আপনাকে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু জিহাদ কিন্তু সবাই করতে বাধ্য, বুঝতে পারছেন? কিন্তু এই জিহাদ গুলিও কখনো ইমানিয়া আরকানুল ইমান ইসলামের পর্যায়ে যায় না, কোনোটাই। আরকানুল ইমান ইসলাম এগুলিকে আপনাকে সর্বাগ্রে স্থান দিতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে স্থান দিয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সমস্ত আবওয়াব, সমস্ত অধ্যায়ে তাদের কি আছে? পদার্পণ করা। তবে তারা যেই অধ্যায়ের যেই মূল্য যথাযথ সেটাকে মূল্যায়ন করে, একটাকে নিয়ে বাড়াবাড়ি করে দৌড়ায় না যে আমাকে ইস্তেমা করতে হবে, হ্যাঁ, ইস্তেমা ছাড়া আর কিচ্ছু নেই আমাকে, হ্যাঁ, ওই 10 তারিখে আমি আগে করবো, ওরা আগে করবো, ঝগড়া লাগিয়ে যায় না। হ্যাঁ, বুঝলো ঠিক। আবার এটা ছাড়া আরেক কিছু মানুষ আছে বলে যে আমাকে ওই ইয়ার দিন, আশুরার দিন তাজিয়া বের করতে হবে। এটা হলো বাৎসরিক একটা অনুষ্ঠান, এটা আমাকে গুরুত্বের সাথে নিতে হবে। অথচ তার জন্য গুরুত্বের সাথে নেওয়ার দরকার ছিল আরকানুল ইমান ইসলামকে যথাযথ নিজে প্রতিষ্ঠা করা, সমাজে, পরিবারে, বাসে আগে চিন্তা ভাবনা করা, এবং এটার অংশ হিসাবে যেটা এখন দরকার এই সময় এটা করা। কিন্তু তখনও সালাত আগে, বুঝলেন কথাটা? এটা ব্যতিক্রম করে যদি কোনো আমরা, এটা ব্যতিক্রম করে ঘুমাইতে পারবেন না কেউ, ঘুমাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বসেন, এটা ব্যতিক্রম করে যদি আমি অন্য কিছুকে এইটার উপরে স্থান দিই, তখন বুঝতে হবে আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত মানহাজ থেকে বেরিয়ে গেছেন। আহলুস সুন্নাত জামাত এই মানহাজে চলে না। তারা বলে সমস্ত অধ্যায় করব, তবে যেটার মর্যাদা সেই মর্যাদা তাকে দিব, প্রত্যেককে তার মর্যাদার বাইরে অতিরিক্ত জিনিসটা দিব না, সব জায়গায় আমাদের চলতে হবে। আপনাকে পরীক্ষা করে অনেকেই, বন্ধু হিসাবে নিবে এক জায়গায় মিলে, যদিও আকীদায় মিল নেই, আমলে মিল নেই, কোনো কিছুতে মিল নেই, এক জায়গায় মিল আছে, কি বিপ্লবে মিল আছে, অথবা বের হওয়ার মিল আছে, খুরুজ ফি সাবিলিল্লাহ যেটাকে নাম দিছে, এটা নাম খুরুজ বের হওয়া, এদিকে মিল আছে। এখন আপনি যেই হন না কেন, আমার, হ্যাঁ, তবলিগি ভাই, কথা বললাম আর কি, নাম ধরে ফেললাম,
আবার আমার বিপ্লবী ভাই, বিপ্লবী বন্ধুরা, বুঝাইতে বলতেছি, তো আপনার বন্ধুত্ব এখন কি কেন্দ্রিক হয়েছে? একটা বিষয় কেন্দ্রিক। আহলুস সুন্নাত জামাত এই জিনিসটা চায় না। তারা চায় আপনি আকীদা ও মানহাজ কেন্দ্রিক আপনার বন্ধুত্বটা হবে, আর বাকিগুলোকেও আপনি গুরুত্ব দিবেন, যেটা যে মর্যাদা সেটাকে সেটা দিবেন। এটাকে এত গুরুত্ব দিচ্ছেন আপনি যেটা আপনার উপরেও ফরজ না। ঠিক আল্লাহর বিধান কায়েম করা কি ফরজ না? এটা কি ইমানের অংশ না? আবার এটারও কি আছে, জায়গা আছে, আপনাকেও করতে হবে। এটা আপনি ঘরের মধ্যে এটা করতে হইব না? ঘরের মধ্যে আপনি সন্তানের মধ্যে ইনসাফ করা লাগবে না? ভাইয়ের অধিকার দিতে হবে না? বোনের অধিকার দিতে হবে না? স্ত্রীর অধিকার দিতে হবে না? এগুলি তো আল্লাহর বিধান, হুদুদ না এগুলি। আপনি ওইগুলোর ব্যাপারে যতটুকু গুরুত্ব না দিচ্ছেন, আপনি রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠাকে গুরুত্ব দিচ্ছেন বেশি এটাচ্ছে। অথচ এটা আপনার জন্য প্রথম স্তর হচ্ছে নিজের পরিবার, যেটা আপনি পারবেন, যেটা আপনার হাতে, এটা আপনার জরুরি বেশি। এর পরেরটা সব সামগ্রিক দায়িত্ব হচ্ছে ওইটা, যদি আপনি পারেন, না পারলে আল্লাহ আপনাকে এটা ধরবে না। ওইটা আমি পারি নাই, আমার দাবি ছিল, কিন্তু আমি হাত দিয়ে পারি না, কিন্তু পরিবারে আপনার হাত দিয়ে আপনি সোজা করতে পারবেন। কুল্লুকুম রাইন কুল্লু মাসউলুন আন রাইয়াতি। যাক, আপনি বুঝতে পারছেন। তাহলে আমরা পাইলাম কি? 4 নম্বর এটা। আচ্ছা, 3 নম্বর গেল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আহলুস সুন্নাতি নামাতুন ওয়াহিদ ফি বাবিল ইতিকাদ ওয়া উসুলুদ্দিন। নামত একই রকম, আকীদার ক্ষেত্রে এবং উসুলুদ্দিনের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ভিন্নতা পাওয়া যাবে না। আকীদা ক্ষেত্রে উসুল একই কথা, আকীদা উসুলুদ্দিন। আকীদার ক্ষেত্রে এদের মধ্যে কোনো ভিন্নতা পাওয়া যেতে পারবে না। মাসাইলের ক্ষেত্রে এদের মধ্যে কি আছে? ভিন্নতা থাকবেই। কিন্তু আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, এটা অস্বীকার করতে পারবেন না। আল্লাহ আরশের উপর আছে, এটা অস্বীকার করতে পারবেন না। এবং আল্লাহর হাত আছে, অস্বীকার করবেন না। পা আছে, অস্বীকার করবেন না। কিন্তু আপনি হাত কোথায় বাঁধবেন সালাতের মধ্যে, এটার ভিন্নতা থাকতে পারে। আপনি শেষ বৈঠকে পা বাইর করে বসবেন না পায়ের উপরে বসবেন, ভিন্নতা থাকতে পারে। কথা বুঝতে পারছি? আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, ভিন্নতা থাকতে পারে। ভিন্নতার কারণে এরা আহলুস সুন্নাতের বাইরে চলে যায় না। এখানে আমাদের কিছু কিছু ভাই ভুল করে, এদেশি মানুষরা খুব কড়াকড়ি এই জায়গায় করে, কিন্তু আকীদার ব্যাপারে গুরুত্ব দেয় না। আমরা একবার দেখেছি, এবারে কয়দিন আগে দেখলাম, একজন ভালো আকীদার ছেলে, খুবই পোলাইট, কথাবার্তা বলে সব জায়গাতে, ভালো ভোকাল, কিন্তু তিনি আকীদাকে জলাঞ্জলি দিয়ে মাসলাতে এক ঐক্য হওয়ার জন্য কিভাবে ছেলেপুলেদেরকে কিভাবে তারবিয়ত দিবে এ নিয়ে আলোচনা চলছে ওখানে। কিন্তু তিনি তারবিয়তের মধ্যে প্রথম তারবিয়তটা দিতে পারে নাই। সেটা কি? ইবনে আব্বাসের কলটা, রাসূল ইবনে আব্বাস কি বলছেন? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। এই যে এটা বলার প্রথম আগের দরকার ছিল, আল্লাহর হেফাজত বলতে বুঝেছে, তাওহীদের হেফাজত। এইটা বললে বুঝতে দেবো না সাহসিকতার সাথে ওখানে কাজটা নিচ্ছে, এটা বলতে পারেন না। দুনিয়া সব বললো, সালাতের কথা উনি বলতে পারবেন, কিন্তু আকীদা শুদ্ধতার কথা বলতে পারেন। সবার আগে এটা, সর্বাগ্রে এটা বোঝা গেল যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হতে হলে আপনাকে অবশ্যই একটা জিনিস থাকতে হবে, যে আকীদার ক্ষেত্রে কোনো দ্বিমত থাকতে পারবেন না। আকীদার ক্ষেত্রে দ্বিমত নাই। আকীদার কিছু মাসাইল আছে, উসুলুদ্দিন না, মাসাইল আছে যেগুলো একেবারেই গৌণ মাসালা, গৌণ কিছু মাসাইল আছে, এইগুলোতে কিছুটা তাওয়াক্কুফ করা যায়, মতভেদ না। আপনি জানেন না, আপনি জানেন তার থেকে জেনে নেবেন। যতক্ষণ জানেন না ততক্ষণ মধ্যে হকটা আমি মানি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, হকটা আমি মানি, তবে আমি জানলে আমি বাকি মেনে নেব। হকটা কোনটা আমি জানতে পারছি না, এটা এইবার থাকবেন আপনাকে। এই জন্য মৌলিক জায়গাতে কোনো মতভেদে লিপ্ত হওয়া যাবে না। বুঝে আসছে কথাটা? আপনি অন্য জায়গাতে ঐক্য করতে পারবেন না, আপনাকে এখানে ঐক্য করতে হবে। জায়গাটা পাইছেন তো? কোন জায়গায়?
আকীদার মধ্যে ঐক্য আপনার থাকতেই হবে, নইলে আপনার আকীদা আপনার এই ঐক্যের কোনো মূল্য নাই। আহলুস সুন্নাত জামাতে হইতে হলে আপনাকে এই জায়গায় ঐক্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখছে কিনা লাইলাতুল মেরাজে মতভেদ হয়েছে না? তো কেমনে করবেন? আসলে মতভেদ হয় নাই, এটা কি বুঝার ব্যাস কমছে। মতভেদটা বুঝার ব্যাস, একজন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেন নাই, অর্থাৎ চোখে দেখেন, একজন বলছে দেখছে, অর্থাৎ এই ঘুমের মধ্যে দেখছে। দুজনের কথা দুই রকম, কেউ কারোর বিরোধী নাই, এটা বুঝার বলেছে আমাদের, বুঝে আসছে। যেমন ধরেন আহলুস সুন্নাত জামাতের মতভেদ হয়েছে যে রূহ কোথায় থাকে, বুঝা যাচ্ছে। এটা হচ্ছে একটা পরের মাসালা। এটা আপনি খুঁজে রূহ কি এখানে থাকে না কলবে থাকে না মাথায় থাকে, আপনি সারাদিন খুঁজে পাবেন না। এটা দিয়ে আপনার ইয়া হয় নাই, কারণ এটা তো আল্লাহ সম্পর্কিত বিষয় না, বুঝলেন কিনা? সৃষ্টি সম্পর্কিত বিষয়, আকীদার মৌলিক বিষয় না মোটেই। আল্লাহ একটা সৃষ্টি সংক্রান্ত বিষয় আপনি স্থান নির্ধারণ করতে পারছেন, রূহ নাই তো বলেন নাই, কথা বুঝেন না কথাটা? তো বোঝা গেল এই মাসালাগুলোতে মতভেদের কারণে আকীদার উপরে কোনো আছর পড়ে না। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আহরাসুন নাসি আলা আল ইজতিমা ওয়াল ইতিলাফ ওয়া আবআদুহুম আনিল ইফতিরাক ওয়াল ইখতিলাফ। কথাটা শুনতে উল্টে হয়ে যাচ্ছে না? আপনারা দোষ দেয় যে এরা মতভেদ করতেছে, এরা উম্মতের মধ্যে তাফরিকা করতেছে, আমাদেরকে বলে, তাই না? বলে না? সারাদিনে বলে, হ্যাঁ, ক্লাসে বলে যে এরা মতভেদ করতেছে, এত সুন্দর আমাদের কি সুন্দর জীবন কাটাইতাম, তাই না? কি সুন্দর আমাদের ঐক্য নষ্ট, বিদায়ের ঐক্য নষ্ট করে দিয়েছে। বিদায়ের ঐক্যের বিষয় হয়ে গেল কারো কারো কাছে টুপি না, 3 জিনিস ঐক্য করছে। কি রে? 3টা জিনিস কি কি? কিবলা, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী আলাইহি জিম্মাতুল্লাহ জিম্মাতুর রাসূলি। কথা উঠে আসছে, আল্লাহ এবং রাসূলের জিম্মাদারি কার উপর পড়বে ওই প্রশ্ন আসছে। ওখানে প্রশ্ন আসে নাই যে কে এই কারণে মুসলিম থেকে যাবে। এই কারণ করলেই যে মুসলিম থাকতো তো কাদিয়ানীরাও মুসলিম হয়ে যায়, বাহাইরাও মুসলিম হয়ে যায়। কথার কথা বলতেছি, বোহরারাও মুসলিম হয়ে যায়, কারণ তো হারামের দিকে হারামের দিকে নামাজ পড়ে। অতটা উম্মতের সবাই বলছে যে বোহরারা মুসলমান না, কথা বুঝছেন? কিন্তু আমরা যে আহরাসুন নাস আল ইজতিমা, আমরা চাচ্ছি সবাইকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, ঐক্যের জায়গাটা হবে আল্লাহর হাবল। হাবলুল্লাহটা কি জিনিস? যে কোনো তাফসীর দেখেন, আল কোরআন ওয়াস সুন্নাহ। আমরা আহরাস হেরসের কারণে আহ্বান জানাই, দোয়া মানুষকে বলি যে ভাই ওসব ছাড়েন, ফিরে আসেন কোথায়? কোরআন এবং সুন্নাহর দিকে। তো কোরআন সুন্নাহর ব্যাপারে কি মতভেদ থাকা কিছু আছে? যা করা যায়? করা যায় না। আপনি আমি মতভেদ করতে পারি, ধরেন একটা জায়গায় যে অমুক নেতাকে মানি না, সমস্যা নেই, কোরআন সুন্নাহ তো মানবেন। কথা বুঝছেন কিনা? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, অনেকে বলে আপনার বই না পড়তে, তো তিনি বলছেন আমার বই পড়েন না, কোরআন সুন্নাহ তো পড়তে পারবেন, কোরআন সুন্নাহ তো পড়তে নিষেধ নাই। খেয়াল করছেন? আপনি আমার বই নিয়ে ভাবতে কেউ করেন না। আপনি যদি বলেন যে আমি ইবনে তাইমিয়াকে মানতেছি না, আপনার টেনশন নাই আমার, আপনি কোরআন সুন্নাহ মানেন কিনা? ইবনে তাইমিয়ার আগেও বহুত মানুষ চলে গেছে, জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আশা করি আমরা। ইবনে তাইমিয়া দিয়ে আপনার পরীক্ষা করতেছি না, তবে আমরা জানি যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তিত্ব যিনি এই মানহাজে চলেছেন, এই জন্য তারপরে ঘৃণার কারণ বুঝবেন করতে হবে আপনাকে, কেন তাকে ঘৃণা করতেছেন। এই জন্য তো ঘৃণা করে যে ইবনে তাইমিয়া পৃথিবীরে গোল বলছে, এই জন্য ইবনে তাইমিয়ার আপনি ঘৃণা করতেছেন। তাহলে তা বোঝা গেল যে আপনি আপনার ইবনে তাইমিয়ার কারণে নয়, আপনার একটা ছোট্ট উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটাকে আপনি সবার আগে ফলো করতে চান। এখন এইটার সাথে মিললে আসি, নইলে আমি নাই। এটাকে বলা হয় লা তাকুনু ইম্মা হইও না, মানে
যদি এটাতে আমার একমত হয় আমি আসি, নইলে আমি নাই। যদি ছয় রসুলে একমত হয় আসি, ছয় রসুল না হলে আমি নাই। যদি জুবাইর সাহেবের সাথে একমত হয় আমি আসি, নইলে আমি নাই। যদি অথবা সাদ সাহেবের সাথে আসে, নইলে আমি নাই। যদি আমার নেতাজির সাথে একসাথে তাহলে আমি আসি, নইলে আমি নাই। হ্যাঁ, এই জাতীয় জিনিস ইসলামে নাই, এটাই কথা। ইসলাম বলে যে কোরআন সুন্নাহটাকে আপনাকে মেয়ার হক, তাই না? হকের মাপকাঠি হলো কোরআন সুন্নাহ। ব্যক্তি কোনোদিন হকের মাপকাঠি হইতে পারে না। হকের মাপকাঠি কোরআন সুন্নাহ যারা সুন্দর অনুসরণ করেছে, জামা আহলুল জামা, কারা সাহাবায়ে কেরাম, এরা একেবারে কোরআন সুন্নাহর জীবন্ত নমুনা। তো এরা আল্লাহ এই জন্য বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি আমানু কামা আমানান নাস। তাহলে এই আয়াতগুলো দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এরা হলো মেয়ার, আর কারকে মেয়ার বলে নাই। তাহলে আপনি যখন ভিন্ন পথে চলে যাবেন, ভিন্ন মতে চলে যাবেন, অন্যদের ক্ষেত্রে আপনি মেয়ার বানাবেন, ওই মেয়ার কিন্তু কি না, ওই মাপকাঠি কিন্তু সঠিক না, ওই মাপকাঠি কিন্তু সঠিক না। তাহলে আহলুস সুন্নাহ জামাত যেটা চায়, আহলাস সুন্নাহ এইটার কারণেই এইদিকে ডাকি যে এমন এক জায়গায় আসি আমরা যেই জায়গাতে মতভেদ থাকা কারোর জন্য উচিত না। সেটা কোনটা? কোরআন এবং সুন্নাহ। আপনি যেটার দিকে ডাকছেন এটার মধ্যে আমরা ঐক্য করতে পারি না, কারণ কোনো ঐক্য হবেও না। সারা বাংলাদেশ ঐক্য করে ফেলছে আগুন জ্বালানোর মধ্যে, দেখছেন না? মোমবাতি জ্বালাই ঐক্য করছে। কেউ তো এই যে কিছুদিন আগে হাসিনার সময় নাম ধরে বললাম, পতাকা নিয়ে ঐক্য করে ফেলছে। কেউ দেশ নিয়ে ঐক্য করে, কেউ ভাষা নিয়ে ঐক্য করতেছে, তাই না? দেশাত্মবোধক, ভাষাত্মবোধক, কেউ বলে জাতীয়তাবাদ, এগুলো তো কুফুরি মতবাদ। জাতীয়তাবাদ তো শয়তানের, আর কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এইটা না, তিনি বলছেন কি, খেয়াল করেন, তিনি বলছেন ইয়া আল আনসার ইয়া আল মুহাজির, বিপরীতে কি বলছেন? মা বালু দাওয়াল জাহিলিয়া, জাহিলি দাবি। এক সাহাবী আনসারী এক মুহাজিরকে চড় দিছে, অথবা মুহাজির আনসারীকে চড় দিছে। রাসূল কি বলছেন? এক চিৎকার করলে সাহাবী বলে যে ইয়া আল আনসার, একজন ইয়া আল মুহাজির, আসো মুহাজির আনসার। এবার আমার মুহাজির আছে, আমার আনসার আছে, অর্থাৎ আমার বাঙালি আছি, আমি চাকমা আছি, কথার কথা। ইসলাম রাজ্য নাই, বাঙালি পাকিস্তানি হিন্দি ভাগ ভাগ না ইসলাম, বুঝে আসছে? এই ভাগটা পরিচিতি হইতে পারে, ভাষা যে এটা এই ভাষার লোক, এইটা এই ভাষার লোক, এটা দূষণীয় না, কিন্তু এটার কারণে ঐক্য করবেন এই ভাষার উপরে, এই মানহাজের উপরে, এই বিষয়টার উপরে, এটা হচ্ছে হারাম। এবং এটা শুধু হারাম নয়, এটা জাহিলি, এটা জাহিলি কাজ, এটা জাহিলি কাজ। আমি বুঝাতে পারছি? তো ঐক্যের জায়গাটা ইসলাম খুঁজে দিয়েছে। আমরা আহলে সুন্নাহ জামাত কি দিয়েছে? কোরআন এবং সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ। তিন শব্দ মুখস্থ রাখবে সারা জীবন, কোরআন এবং সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ। কোরআন এবং সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ। কারণ কোরআন সুন্নাহর ব্যাখ্যা তো কাদিয়ানীয় করে, সুতরাং কিন্তু বললে তো হবে না। হ্যাঁ, তারা সুন্নাহ মানে না, সুন্নাহ মানলে কিন্তু লাগতো না এই কথাটা। সুন্নাহ মানে না, সুন্নাহ হচ্ছে টু দ্য পয়েন্ট। মানুষের যত বিভেদ তৈরি হয় সুন্নাহ না মানার কারণে। এই জন্য দেখবেন যতগুলি ফেরকা বেরোয়েছে ওদের সবাই প্রথম কাজ হচ্ছে সুন্নাহ মানে না। কাদারিরা সুন্নাহ মানে, খারেজিরা, শিয়ারা, রাফিজিরা, মুরজিয়ারা, কেউ সুন্নাহ মানে না। সবাই একমাত্র কথা হলো কোরআন, 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 কোরআন। এটাকে আপনি ভালো করে দেখবেন, প্রত্যেকটি ফেরকা, এই বাংলাদেশে যারা বিভিন্ন ফেরকা তৈরি করছে ওদের দেখবেন যে সুন্নাহ পড়ে না। অনেকে দেখবেন যে দার্সে কোরআন দিয়ে ভরাই ফেলছে, কিন্তু দার্সে হাদিসের ক্ষেত্রে বললে ওনাদের মন খারাপ হয়। দার্সে হাদিস আবার কি জিনিস? হাদিসের দার্স কেমনে দেয়? মানে হাদিসের দার্স বুঝেই না। আচ্ছা, হাদিসের দার্স আপনার জন্য বেশি জরুরি। আপনি একটা হাদিসের দার্স দিচ্ছি আমি গতকাল বিকালে, একটা হাদিসের দার্স দিচ্ছি, দেখছেন আপনারা হয়তো অনলাইনে। সে হাদিসটা কি? কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক কাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদ বে50 আলফ সানা, 50 আলফ সানা। হ্যাঁ, ওয়া কান আরশু আলাল মা। এর দুটো ব্যাখ্যা করছি আমি, তাও 2 ঘন্টার মতো, কাছাকাছি 1.5 ঘন্টার মতো। আপনি হাদিসের দর্শ কেন দিবেন? এই জন্য যে হাদিসের সাথে আপনি অনেকগুলো জিনিস আনতে পারবেন। আমাদের এই আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দেখ, দোয়া করেন আমার জন্য। এই যে হাদিস বিশ্বকোষ বা আল জামুল কামেল 2য় খণ্ড, দেখবেন যে আপনি প্রত্যেকটা আয়াতের সাথে, প্রত্যেকটা হাদিসের সাথে ব্যাখ্যা আছে। তাফসিরের যেমন কোরআনে যেমন তাফসির লাগে, হাদিসেরও তেমনি ব্যাখ্যা লাগে। দুর্ভাগ্যবশত হাদিসের ব্যাখ্যা যারা করেছেন শারহিনে হাদিস, এদের 90 থেকে 95% বিশুদ্ধ আকীদার ছিল না।
হাদিস লেখকরা ছিল বিশুদ্ধ আকীদা, হাদিসের ব্যাখ্যাকারীরা বিশুদ্ধ আকীদার লোক কমই ছিল দুর্ভাগ্যবশত। এই ফিল্ডটা যারা কাজ করেছে ওরা প্রচুর পরিমাণে অপব্যাখ্যা করেছে। এই জিনিসটা একটা পূরণ দেখেছি আমি একটা গ্রন্থে, একটা লোকের কাছে। তিনি হচ্ছেন আদম আব্দুল্লাহ ইথিওপি। শেখ আদম আব্দুল্লাহ ইথিওপি গত বছর মারা গেছেন। মসজিদে হারামের উস্তাদ, মসজিদে হারাম, মক্কার মসজিদে হারামের উস্তাদ, এবং তিনি ওখানে একটা মাহাদ ছিল এর উস্তাদ। তার বইয়ের নাম হচ্ছে আল বাহরুল মুহিত আস-সাজ্জাজ। আবার এটা আরো কতগুলো বই আছে, সবগুলি প্রত্যেকটা বইতে তিনি ওই সবার কথাই আনছে যে এটার ব্যাখ্যা কি, তারপরে যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক এটাকে দিয়ে ফিনিশিং দিছে। এটা দরকার, এটা দরকার, বুঝেছে? এই জন্য একজন মানুষ যদি আপনারা এটা নামাইও পড়েন, নেটে আছে ফ্রি, একটা হাদিসের ব্যাখ্যা আপনি ওখান থেকে পড়বেন যে আল বাহরুল মুহিত আস-সাজ্জাজ, এটা এতেও আছে, শামেলায়ও আছে। একজন মানুষ এই ব্যাখ্যাটা আমি ওখানে পড়বো, তাহলে আপনার অন্তরটা শান্ত হয়ে যাবে। আপনি বলবেন যে একটা প্রশান্তি একটা পাইলাম আমি। কারণ অন্য ব্যাখ্যা আপনি যতই নিবেন ততই দেখবেন আপনাকে দলিল দিবে, না ওই বলছে, আপনাকে বলবে যে ইবনে হাজার বলছে, আপনি বেশি বুঝেন নাকি? আমি বলতাম আমি বেশি বুঝি না, ওই আরেকজন বেশি বুঝে লিখে গেছে, ওইটা একটু শুনেন। আরেকজন বেশি বুঝে লিখে গেছে, ওইটা একটু শুনেন। আমি লিখলে তো খারাপ লাগবে, ওইটা দেখেন, ওইটা লেখা আছে। হ্যাঁ, 45 খন্ডের মতো। হ্যাঁ, অসুবিধা কি? আরো বেশি হলে আর ভালো ছিল। আমরা তো কুন্না তামান না ইয়াজিদে মিয়াত 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 মুজাল্লাদ। طيب شباب, আদম আব্দুল্লাহ ইথিওপি। ইথিওপি মানে ইথিওপিয়া, ইথিওপিয়া। এক আলেম, ইথিওপিয়ান বলে লাভ নাই। আলেম কাকে বলে? আলেম কাকে বলে বুঝছেন তো? আচ্ছা, কত গেল? 5। 6 নম্বর, আহলুস সুন্নাত আলামুন নাস বিসুন্নতি রাসূলিল্লাহ ওয়া আতবাউহুম। 6 নম্বর এখানে লিখি না, আহলুস সুন্নতি ওয়াল জামাআহ আলামুন নাস, এদের গুণ হলো এটা, আলামুন নাস বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া, এটাও লাগবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে বেশি জানে, বেশি অনুসরণ করে, এই জন্য তারা সুন্নাহ মুখস্থ করে। আর বেদাতীরা সুন্নাহ মুখস্থ করে না। কথা বুঝেন কিনা? আপনি এখন আল্লাহর রহমতে যদি আপনি সৌদি আরব যান, আপনি এমন মুহাদ্দিস পাবেন যারা সনদ দিয়ে হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ পর্যন্ত এখন, এবং এমন লোক পাবেন যারা 6 কিতাবের হাফেজ, এমন লোক পাবেন যারা 13 কিতাবের হাফেজ। আলহামদুলিল্লাহ। মানে এমন কি মান রাওয়া এটাও মুখস্থ। আমরা তো হাদিস বলছি কিন্তু কে বর্ণনা করে বলতে পারি না, অর্থাৎ কোন সাহাবী থেকে আসছে, এটা কি আর কেউ বর্ণনা করছে কিনা, এটা আর কোন শাখা আছে কিনা, ওইটাও মুখস্থ হবে অন্ধ হিসেবে। কারণ তারা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, এরা সুন্নতের বেশি অনুসরণ করে এবং তারা সুন্নতকে বেশি জানে, বেশি অনুসরণ করে, দুটেই আমল করে তারা। আমরা আমল করি বেদাতি আমল, আর ওরা আমল করে সুন্নাহর উপর আমল। পার্থক্য বুঝছেন তো? পার্থক্য বুঝছেন? আমল কম করি, বেশ করে ওরা সুন্নতের উপর আমল করে, আর এরা বেশির উপরে আমল করে, কিন্তু বেদাতটাকে বেশি প্রাধান্য দেয়। জিকির করেন যদি সারাদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অনেক আমল করলেন, কিন্তু এটা সুন্নতের উপর আমল হইল না। কিসের উপর আমল হইল? বেদাতের উপর আমল হইল, বেদাতের উপর আমল হইল। স্বভাব এই জন্য উমদাতুল আহকাম মুখস্থ করেন, ঠিক বলছেন। 7 নম্বর, 7 নম্বর, এটা হলে তো অনেকে রাগ করবেন এখন 7 নম্বরটা বললে, তারপর বলে ফেলি, যদিও তবু উনি দালাল, আমরা এখনো দালাল, আগে দালাল ছিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। আহলুস সুন্নাহ ইয়াজমাউনা বাইনা ওয়াজিবুল ইত্তিবা
আলাল ওয়াজিবুল ইত্তিবা ওয়া ওয়াজিবুল ইস্তিমা। দুইটা শব্দ বলছি তাই না? আলাল আইম্মাতি ওয়া আহলুল হাল্লি ওয়াল আকদি মিনাল উম্মাতি। এইটা হলো অনেকের কাছে অপছন্দ। তবে শোনেন, যত কিছুই বলেন, দুটা জিনিস আছে, একটা হচ্ছে ইমাম, আরেকটা হচ্ছে আহলুল হাল্লি ওয়াল আকদ। ইমাম মানে রাষ্ট্রপ্রধান, আর আহলুল হাল্লি ওয়াল আকদ তো হচ্ছে ইসলামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই জিনিসের ব্যাপারে তারা ঐক্য করে। তথাকথিত ভোটের মাধ্যমে ছাগল আসলেও মানে এটা তারা করে না। যে তারা মনে করে আহলুল হাল্লি ওয়াল আকদের যে উপযুক্ত না, তার ভোট দেওয়ার যোগ্যতা নেই, সে রাষ্ট্রপ্রধান বানাইতে পারবে না। কথা বুঝেন কিনা? ব্যক্তি বিশেষ রাষ্ট্রপ্রধান বানাবে না, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যেটাকে আপনারা মৌলিক গণতন্ত্র বলেন এইখানে, সেটা কি? আপনি নির্বাচন করবেন ভালো একজন মানুষ, নামাজি, দিনদার, তারা একত্রিত হয়ে একজনকে তারা নির্বাচন করবে, মেনে নিবে যে আমি ওনাদেরকে শাসক বানাইলাম। এটা করতে পারবেন। সবাই মিলে আপনারা যে প্রতি মাথা একজন ভোট, এটা ইসলামের মধ্যে নাই। তো তারা আহলুল হাল্লি ওয়াল আকদ এবং রাষ্ট্রপ্রধান এই ব্যাপারকে তারা মনে করে যে এদের কথা শুনতে হবে, এদের উপরে ঐক্য থাকতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। এখানে যদি কেউ ভিন্নতা পোষণ করে, বুঝবেন যে একটা মানহাজি জিনিস তার থেকে ছুটে গেছে, এটা ছুটে গেছে। এটা আমাদের সমাজে এখন এটা নাই। কারণ আমরা ঐক্য কিসের উপর করি? সবাই মিলে অমুক ভাইকে বানাই। অমুক ভাই কি নামাজ পড়ে কিনা, আখিরাতে বিশ্বাসী কিনা, অমুক ভাই আখিরাতে বিশ্বাস করে কিনা, হালাল হারাম মেনে চলে কিনা, ওই চিন্তা আমাদের জীবনেও আসে না। আসে না, এমন অবস্থা দাঁড়িয়েছে। এবং আমরা সবাইয়ের জন্য ভোট দিচ্ছি, নারীর ভোটটাও নেই। নারীকে আবার রাষ্ট্রপ্রধানও বানাই, নারীকে আবার স্পিকারও বানাই, নারীকে আবার ভাইস চেয়ারম্যানও বানাই, এলাকা ভিত্তিক। আমি বুঝাতে পারছি? এইটার কোনো সিস্টেম ইসলামে নাই, একটু নাই এটার ভিতরে। আপনি যে গণতন্ত্র দিয়ে আকামটা করতেছেন, এটা তো ইসলামে নাই। এটা বলতে গেলে আপনি হচ্ছেন সবচেয়ে খারাপ লোক। পরিবর্তিত পরিস্থিতিতে এগুলো মেনে নিতে হয়, আপনি বলবেন। পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে বলবে যে এগুলি বাদ দিয়ে এখন কি করতে হবে, নতুন করে আপনার চিন্তা করতে হবে। এখন নারীদেরকে এখন কিভাবে ক্ষমতায়ন করা যায়, চিন্তা আপনার লাগবে। নারীদের ব্যাপারে আরেকবার চিন্তা করার দরকার আছে। মানে আপনি নিজে পরিবর্তন না হইয়া ইসলামকে পরিবর্তন করতে চাচ্ছেন। হ্যাঁ, পার্থক্যটা বুঝে আসছে তো? এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী কাজ, যেটা কোনোভাবেই করা যাবে না, যেটা কোনোভাবেই করা যাবে না। কত নম্বর? 7 নম্বর। 8 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে? ইউআলুনা বিল হক। ইউআলুনা বিল হক্কি ওয়া ইউআদুনা বিল হক্কি ওয়া ইয়াহকুমুনা বিল হক্কি। তিনটা জিনিস। ইউআলুনা, বুঝছেন কিনা? অর্থাৎ তাদের বন্ধুত্ব হয় হকের জন্য, রাষ্ট্রের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, ভাষার জন্য নয়, কোনো কিছু হকের জন্য। হক কাকে বলে? হক কাকে বলে বলছিলাম বহুবার, বলেন দেখি, একদম মনে করেন। হক কাকে বলে? হক হচ্ছে যা যদি সংবাদ হয় তাহলে সত্য হবে, যদি বিধান হয় তাহলে ইনসাফপূর্ণ হবে। এগুলি কোথায় পাওয়া যাবে? কোরআন এবং সুন্নাহ। ঘুরে ফিরে কথা বুঝছেন কিনা? এইভাবে বলতে হবে। হকের উপরে তারা কি হয়? বন্ধুত্ব করে। হকের জন্য তারা শত্রুতা করে, অন্য কিছুর জন্য নয়। আমার দোস্ত হিসাবে নয়, আমার বন্ধু হিসাবে নয়। কি জন্য বন্ধু? এই বন্ধু যদি সালাত আদায়কারী হয়, এই যে বন্ধু যদি ইমানের রক্ষা করে, তাহলে তার জন্য আমার বন্ধু হবো, নাহলে শত্রু হবো।
এবং তারা হক অনুসারে বিচার করে। তিন জিনিস তাদের বৈশিষ্ট্য, এই তিন বৈশিষ্ট্যকে সব সময় মাথায় রাখতে হবে। ইবনে তাইমিয়া বলতেছেন এই জন্য কেউ যদি বলে আনতা শাকিলি ও করকন্দি, ইবনে তাইমিয়া বলছে শাকিলিও না আমি করকন্দিও না, বুঝছেন? কেউ যদি বলে আপনি কি তবলিগি না আপনি ইখওয়ানি, বলে আমি কিটাও না এটাও না, আমি মুসলিম, তবে আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মুসলিম। মানে আলাদা কোনো গোষ্ঠীর ভিতরে নিজের নামটা যুক্ত করে দেয় না, বুঝছেন? হকের সাথে বন্ধুত্ব, হকের বিরুদ্ধে গেলে শত্রুতা। আর 3 নম্বর হচ্ছে হক দিয়ে বিচার করে, হক দিয়ে বিচার করে, বিচার ফয়সালা হক ছাড়া তারা করতে পারে না। 9 নম্বর আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। 9 নম্বর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইয়ামুরুনা বিল মারুফ এটা অন্যরাও করে। পার্থক্য কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ অন্যরাও করে। মুতাজিলারা তাদের একটা কি বানায় নিছে এটারে, আমাদের নিকট কালেমা হচ্ছে 6টা, তাই না? আর 6টা ইমানের রোকন, ওদের ইমানের রোকন বানাই ফেলছে। এটা দেখি ইমানের রোকন না, এটা একটা ওয়াজিবাত। ইমান রোকন তো না হলে মরে যাবে, মানে ইমান চলে যাবে। এটা বাদ দিলে ইমান চলে যাবে না, গুনাহ হবে। পার্থক্য আছে। কিন্তু আহলুস সুন্নাহ জামাতের মধ্যে এটার মধ্যে পার্থক্য হচ্ছে আহলুস সুন্নাহ জামাত আমরুল মারুফ নাহি আনিল মুনকারের স্তর বিন্যাস করে। একটা হলো হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে, বুঝছেন তো? পার্থক্য বুঝে আসছে তো? কিন্তু বেদাতিরা হয় বাড়াবাড়ি না ছাড়াছে। হয় বাড়াবাড়ি কি, না পারলেও ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, গাছের তালা ভেঙেছি না, জেলের তালা ভাঙবো, হ্যাঁ, অমুক ভাইকে আনবো, শুরু করতে মিছিল শুরু করছেন। কিন্তু হক না বাতিল আপনার কি চিন্তা করেন, আসলে আনতেও পারবে না, কিন্তু মিছিল আপনার চলতেছে। অথবা ধরেন কি বললেন, কোন হ্যাঁ ভাই বাম হাতে খাচ্ছে, কি মদ খাচ্ছে, বাম হাতে খাচ্ছে, তো হুজুর ডান হাতে খান। সুন্নত কষ্ট করতেছেন আপনি। মানে এটা হলো ছায়ের অবস্থা আর কি, বুঝলেন না? ওইসে এরকম এক বেটা মোড়ে রাস্তার মধ্যে পড়ে আছে, আরেকজন এসে বলতেছে আল্লাহ চোখ সারাইছে, চোখে কোনো আঘাত পড়ে নাই, আল্লাহ চোখটা চাই দিছে। 10 নম্বর আহলুস সুন্নাত ওয়াল জামাত ইয়াকুনুনা ইলা ইয়াউমিল কিয়ামা, ইয়াবকাউনা ইলা ইয়াউমিল কিয়ামা। ওয়ালা ইয়াতরুকুনা শাইআম মিন দীনিহিম, একটু আগে বললাম দ্বীনের কোনো কিছু তারা ছাড়তে রাজি নেই। মাহমা তাকুনু যুরুফ, যত খারাপ অবস্থায় হোক পরিবর্তন হয়ে এখন নারীদের নেতৃত্ব দিতে হবে, এটা ইসলাম, এটা আহলুস সুন্নাহ মত। আপনি কি বুঝে আসছে? এর মধ্যে এটা কোনোভাবে পরিবর্তনশীল না, যে যেগুলি শরীয়তের অপরিবর্তনশীল তাকে বলে না। 11 নম্বর আকরামুন নাস আখলাকান, এগারোটার মধ্যে থাকি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 11টার মধ্যে থাকি, আমার 12টা বাজে দিছে, তোমার 12টা বেজে গেছে নাকি? আর লিখবো ইনশাল্লাহ, অসুবিধা নেই, তুমি টেনশন করিস না। আহলুস সুন্নাহ জামাতের তাকুনু যুরুফ, অবস্থা যাই দাঁড়াক না কেন তারা কোনো ওয়াজিব ত্যাগ করতে, ফরজ ত্যাগ করতে রাজি হয় না। কথা বুঝলি কিনা? ফরজের ছাড় দিবে, ছাড় দিয়ে দেয়, এখন আর দুনিয়া চলবে না, এটা ব্যতীত এটা করতে তারা রাজি হয় না। কথা বুঝছেন কিনা? আপনি
মানুষদের শিক্ষা দিবেন যে শরীয়তে এটা নাই, আপনি কিভাবে এটা করেন। আপনি যদি বলেন যে এখন কিছুদিনের জন্য ছাড় দেই, এই ছাড়টা আপনার জন্য কাল হবে, এই ছাড়টা আর কোনোদিনই ফিরে পাবেন না। ধরেন আমাদের ইউনিভার্সিটিতে, আমি বুঝাই বলছি, আপনাদের ইউনিভার্সিটি, আপনারা যখন মেয়েদের ভর্তি করাইছেন, কোনো কোনো ডিপার্টমেন্টে আপনি হয়তো আলাদা রাখছেন, কিন্তু কোনো ডিপার্টমেন্টে একসাথে বসে। কারণ আপনি কি পারছেন ধরে রাখতে এটাকে আলাদা? আপনি কি বুঝছেন কিনা? তাহলে আপনি দেখছেন কত বড় ভেজালে আছেন আপনি। এই ভেজাল আপনি কেন তৈরি করেছেন? কারণ আপনি একটু ছাড় দিয়েছিলেন কোনো কোনো বিভাগে। তখন আসে বলছে যে আচ্ছা আপনারা শুধু মাদ্রাসা ছাত্র ভর্তি করেন, আপনি একটু দুই একটা ছাড় দেন। দুই একটা ছাড় দিয়েছে, পুরোটাই এখন মাদ্রাসা ছাত্র ভিন্ন হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? তো আপনি এখন নিজের বিপদ নিজে ডেকে আনছেন, কারণ আপনি তো বুঝেন না মাদ্রাসা তো ইসু ছাত্র মূল কারণটা কি। হয়তো বলতে পারেন এটা তো একটা, আপনি যে একটা দল বানাইছেন, দল বানাই না কিন্তু পড়তে পারেন না যে আরবি, এই বিষয়ের জন্য আরবি শর্ত। আপনি তো আরবি পারেন না, যদি বাবা স্কুল তো আরবি পারতো, তারা ভর্তি করতে আমার কোনো সমস্যা নেই। আলিবাদ আসা পারে, মিছিল করে করে বিসির কাছে গেছিল আগের বারে, আগে বিসি ছিল তো বিসি এমন শয়তানি করছে ওরা, বিসি এর পর বিসি শয়তানি করে কইছে এরা যদি ফেল করে তো টিচাররা দায়ী। ওরা বলছে আমরা পারি, আর মাঝখানে টিচাররা করছে মহাপাপড়। এখন যদি ফেল করা দোষ কার? শিক্ষকদের। পাশ করলে পারি পারি পারি, পাশ করলে ক্ষতি হয় ডিপার্টমেন্টের এবং ছাত্রদের, এলমের আল্লাহর সাথে বেইমানি করা হয়, আল্লাহ দিনের সাথে বেইমানি করা হয়। এমন অবস্থা দাঁড়িয়েছে উভয় উভয় কয় যে যদি হক বলি তাহলে হক বলি তো মায় মায়ের খায়, আর যদি না হক বলি তো বাবা হারাম খায়। কিরকম? এক বেটি পাশের বাড়ির মুরগি ধরে জবাই করে খাইতে বসছে। এখন ছেলে দেখছে, বুঝছো তো, এখন যদি বলে যে মুরগি খাচ্ছে আরেকজনের বাড়ি, তো বাবা ধরে মাকে পিটনি লাগাবে, বুঝো নাই? আর যদি বলে যে কিছু না বলে, তখন বাবারে হাতও পাতেও কি তুলে দিবে, হারাম তুলে দিবে। এখন হয়েছে এরকম, যদি আমি হক বলি তাহলে মায়ের মার খায়, আর যদি না হক বলি বাবা হারাম খায়। মানে অবস্থা হচ্ছে আমাদের এই অবস্থা আর কি, বুঝছি। আমরা না এদিকে না কোনোটা যেতে পারিনি, এই অবস্থা আমাদের হয়েছে, বুঝছো। হ্যাঁ শাবাব, আলাকুল্লে হাল আমাদেরকে, আমরা যতটুকু বুঝছি এটুকুর মধ্যে আমরা আজকে আর লম্বা করব না। হ্যাঁ বুঝি নাই। মিন দীনিহিম মাহমা তাকুনু যুরুফ। শাবাব, আমরা আলহামদুলিল্লাহ মৌলিকভাবে মৌলিক জিনিসগুলো জেনে গেছি। আজকে এটার মধ্যে আর লম্বা করবো না, শেষ আলোচনা এখানে শেষ। তো আগামী ক্লাস থেকে আমরা বইটা আবার পড়বো। বইটা তো পড়েই নেই, বইটা পড়বো। এখান থেকে ইনশাল্লাহ যত আলোচনা আসে আমাদের যে বইটা, ইনশাল্লাহ তখন আশা করি একটা কমপ্লিট রেকর্ড আমরা করতে পারবো এই বিষয়ে। এবার ইনশাল্লাহ কমপ্লিট কাজটা করতে পারবো ইনশাল্লাহ, আমরা যেন সবাই পড়তে পারি। বইটা হচ্ছে কি ইমাম আবু হানিফা আল ফিকহুল আকবার। আজকে আমরা এখানে থাকি, ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি অংশ পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।